রমজানের প্রস্তুতি হোক শাবান মাসে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে যত রোজা রাখতেন অন্য মাসে ওইরকম রোজা রাখতেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী পত্নী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল রোজা রাখতে রাখতে শুধু রোজার ধারাবাহিক বিরতিহীন রোজা রাখতেন। আমরা পরস্পর বলতাম রাসূল মনে হয় রোজার ভাঙবেন না। আবার যখন আমরা দেখতাম রোজা রাখতেন না, আমরা বলতাম পরস্পর, স্ত্রীরা পরস্পর বলতো যে কি আর মনে হয় রাসূল রোজা রাখবেন না। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কানা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুলা লা ইফতিরু ওয়া ইফতিরু হাত্তা নাকুলা লা ইয়াসুমু। রাসূল রোজা রাখতেন, আমরা বলতাম মনে হয় রাসূল আর রোজা ভাঙবেন না, পরস্পর শুধু রোজা রাখতেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে যত রোজা রাখতেন অন্য মাসে ওইরকম রোজা রাখতেন না। কি জন্য? রমজানের প্রস্তুতি কল্পে। যদি আমরা শাবান মাসে যদি কয়েকটি রোজা রাখতে পারি তাহলে আমাদের রোজার জন্য সহজ ইজি হবে। আমরা দীর্ঘ 1 বছর আগে রোজা ছিলাম, এখন আবার হঠাৎ করে রোজাকে ধরা, রোজা রাখা যে কষ্টকর হবে তার চাইতে ইজি সহজ হবে যদি আমরা শাবান মাসে কয়েকটি রোজা রাখতাম, যেটি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম ছিল, সাহাবায়ে কিরামদের কর্ম ছিল, তাবেঈদের কর্ম ছিল, তবে তাবেঈদের কর্ম ছিল। আমাদেরও কর্ম হবে শাবান মাসে বেশি যদিও না পারি, রাসূলের মতো যদিও না পারি, তাবেঈদের মতো, সাহাবায়ে কিরামদের মতো যদি না পারি, কয়েকটি আমরা কি করা রোজা রাখা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘোষণা করেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসারা মিন শাবান। আল্লাহ রাসূল বলেন, আর রাসূলের কথা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মা রাআইতু, আমি দেখি নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের আগের মাস শাবান মাসে যত রোজা রাখতেন এরকম রোজা অন্য মাসে রাখতে আকসারা মিন শাবান, শাবানের চাইতে অধিক রোজা রাখতে আমি আর কোনো মাসে রাসূলকে দেখি নাই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে অধিক হারে কি করতেন? রোজা রাখতেন রমজানের প্রস্তুতির জন্য। আবু দাউদের মধ্যে একটা রওয়ায়াত রয়েছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলতেছে, কানা আহাব্বু শুহুরি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন ইয়াসুমাহু শাবান সুম্মা ইয়াসিলুহু লিরমজান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসতেন, মহব্বত করতেন আহাব্বু শুহুরি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে রাসূল শাবান মাসে অধিক হারে রোজা রাখবেন, রোজা রাখাকে পছন্দ করতেন, ভালোবাসতেন। এরপর শাবানের রোজাকে ছেড়ে রমজান রোজাকে ধরতেন। জিনিসটা কী হতো? সহজ। তাই আমাদেরও করণীয় হচ্ছে শাবান মাসে আমরা কী করা? অধিক হারে, যার ক্ষমতার আলোকে, অবস্থার আলোকে, এগুলো নফল রোজা, আমরা কী করবো? নফল রোজা রাখবো। যদি আমরা রাসূলের মতো ওইরকম রাখতে না পারি, কমপক্ষে প্রতি সোমবার, প্রতি বৃহস্পতিবার রোজা রাখবো। একটি নফল রোজার সওয়াব কত ফজিলত! বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার, সপ্তাহের প্রতি সপ্তাহ সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন এবং আদেশ করেছেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমুল ইসনাইন ওয়াল খামিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমুল ইসনাইন, সোমবার রোজা রাখতেন, ওয়াল খামিস, বৃহস্পতিবার রোজা রাখতেন। তাই আমরা শাবানের আর যতদিন রয়েছে আমরা সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করবো, এগুলো নফল রোজা। আবার প্রতি মাসের 3টি রোজা, 13, 14, 15 যাকে আইয়ামুল বীজ বলা হয়। আমাদের এখনও 13 তারিখ হয়নি, আজকে হচ্ছে মাত্র 7 তারিখ। তাহলে চলতি মাসের 13, 14, 15 হচ্ছে আগামী বৃহস্পতি, শুক্র, শনি, এই 3টি রোজা রাখবেন শাবান মাসে। বৃহস্পতি, শুক্র, শনি আগামী সপ্তাহে আইয়ামে বীজের রোজা হবে। আবার শবে বরাত ওইখানে আসছে। এই আইয়ামে বীজের 3টি রোজা যদি রাখে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি মাসেই আইয়ামুল বীজের 3টি রোজা রাখতেন। রাসূল ঘোষণা করেন, মিন কুল্লি শাহরিন সালাসাতু আইয়াম কানা কাসিয়ামিদ দাহার। বিশ্বনবীর ঘোষণা, রাসূল বলেন, যে লোক মিন কুল্লি শাহর সালাসাতু আইয়াম, যে লোক প্রতি মাসে 3টি রোজা রাখবে, এই 3টি রোজাকে আইয়ামুল বীজের রোজা হয়। চলতি মাসে বৃহস্পতি, শুক্র, শনি এই 3 দিন রাসূল বলেন কানা কাসিয়ামিদ দাহার,
এই লোকটি যে লোক 3টি রোজা রাখলো এই লোকটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছর কানাকা সিয়ামিদ দাহার 1 বছর নফল রোজা রাখলে যে পরিমাণ সওয়াব আল্লাহ পাক এই 3টি রোজা দ্বারা ওই পরিমাণ সওয়াব দিয়ে দিবে সুবহানাল্লাহ। রমজানের প্রস্তুতি তো হবেই, রাসূলের কর্ম তো হবেই, সাহাবায়ে কেরামদের কর্ম তো হবেই, আবার আইয়ামুল বীজের রোজাও হবে। তাই আমরা আইয়ামুল বীজের এই 3টি রোজা রাখার চেষ্টা করব, আল্লাহ পাক আমাদেরকে 1 বছর নফল রোজা রাখার সওয়াব দিয়ে দিবে সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাবান মাসের রোজার কথা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘোষণা করেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত লাম ইয়াকুনিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা। আল্লাহ রাসূল আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলের কথা ঘোষণা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শাবান মাসে যত রোজা রাখতে দেখেছি, রমজানের প্রস্তুতির জন্য শাবান মাসে যত রোজা রেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য কোনো মাসে এরকম রোজা রাখেননি। এই শাবানের মধ্যে 5টি বর্ণ, আরবি শাবান যে শিন আইন বা আলিফ নুন 5টি বর্ণ, এই 5টি বর্ণের বর্ণ দ্বারা 5 দিকে ইঙ্গিত করে সুবহানাল্লাহ। এই শাবানের মধ্যে যে 5টি বর্ণ, প্রথম বর্ণ হচ্ছে শিন, শিন থেকে উদ্দেশ্য হচ্ছে শরাফুল, সম্মান। শাবান মাসে ইবাদত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সম্মানিত করে। দ্বিতীয় নম্বর বর্ণ হচ্ছে শব্দ হচ্ছে আইন, আইন থেকে উদ্দেশ্য হচ্ছে উলুউন, রফা, উঁচু। এই শাবান মাসে বান্দা আল্লাহ পাকের ইবাদত করার কারণে, নফল নামাজ পড়ার কারণে, নফল রোজা রাখার কারণে, কোরআন তিলাওয়াত করার কারণে, তাসবিহ তাহলিল পড়ার কারণে, অধিকারে ইস্তেগফার ক্ষমার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে উলুউন, আরও কি করে অধিক হারে তার সম্মানকে ইজ্জতকে আরও বাড়ায়। 3 নম্বর বর্ণ বা থেকে উদ্দেশ্য হচ্ছে বিররুন, সওয়াব, নেকি। এই শাবান মাসে বান্দা ইবাদত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে অধিক হারে নেকি, প্রচণ্ড অধিকারে নেকি দিয়ে থাকেন কে? আল্লাহ। 4 নম্বর বর্ণ হচ্ছে আলিফ, আলিফ থেকে উদ্দেশ্য হচ্ছে উলফত, মোহাব্বত, ভালোবাসা। শাবান মাসে বান্দা ইবাদত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে অধিক হারে ভালোবাসেন। 5 নম্বর সর্বশেষ বর্ণ শব্দ হচ্ছে নুন, নুন থেকে হচ্ছে আপনার নেকি, বাটোয়ারা, বন্টন। নুন থেকে হচ্ছে বন্টন, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাবান মাসে বান্দাকে সৎকর্ম করার কারণে, রোজা রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে নেকি, সওয়াব কি করে বন্টন করে দেন। তাই আমরা আমাদের সুবর্ণ সুযোগ, রমজানের প্রস্তুতির জন্য শাবান মাসে ইচ্ছে যথেষ্ট। শাবানকে শাবান কেন বলা হয়? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেন, শাহরু শাবান আর শাহরি। রাসূলের স্পষ্ট হাদিস, রাসূল বলেন শাহরু শাবান, শাবান মাস হচ্ছে শাহরি, আমার মাস। শাবান মাস কার মাস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাস। রাসূল আরেকটা হাদিসের মধ্যে ঘোষণা করেন শাবান মাসকে শাবান কেন বলা হয়? শাবান মাসকে শাবান বলা হয়, শাবান মাস হচ্ছে সওয়াব নেকি বন্টনের মাস। আর রমজানকে রমজান কেন বলা হয়? রমজানকে রমজান বলা হয়, রমজান মাস হচ্ছে গুনাহ মাফের মাস। তাই আমরা বিলম্ব দেরি না করে শাবান মাস বান্দার কোরআন তিলাওয়াতের মাস, বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করবেন, বেশি বেশি করে নফল রোজা রাখবেন। এগুলো প্রত্যেকটি যত রোজা রাখবেন সবগুলো হচ্ছে নফল রোজা। আইয়ামে বীজের রোজা রাখবেন, বেশি বেশি করে আল্লাহ পাকের দরবারে ক্ষমা প্রার্থনা, মাগফিরাত। ক্ষমা করবে কে? আল্লাহ। বান্দা যতই আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ, বান্দা ততই আল্লাহর নিকটবর্তী হবে। বান্দা যতই আল্লাহকে ডাকবে আল্লাহ পাক বান্দার ততই নিকটবর্তী হবে। মানুষ একে অপরকে যদি 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার যদি ডাকে সে বিরক্ত হয়, কিন্তু বান্দা আল্লাহকে যতই ডাকবে আল্লাহ পাক বান্দার প্রতি সন্তুষ্ট হবে। তাই আমাদের শাবান মাস আজকে 7 তারিখ চলতেছে। আমরা যে যত রোজা রাখতে পারি, যে যত আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি,
আমরা রোজা যদিও যদি বেশি যদি না পারি, কমপক্ষে সপ্তাহে বৃহস্পতিবার, শুক্রবার, বৃহস্পতিবার এবং সোমবার রাসূলও রেখেছে, সাহাবায়ে কেরামও রেখেছে, তাবেঈগণ, তারাও ছিল। রাসূল তো ছিল, আবার আদেশও করেছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, একটি রোজা যদি রাখা হয়, আল্লাহ রাসূল বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নার 70 খারিফা। বুখারী শরীফের হাদিস। রাসূল ঘোষণা করেন, যে লোক একটি নফল রোজা রাখলো, বেশি দূর নয়, কয়টা নফল রোজা? একটি নফল রোজা। একটি যদি নফল রোজা যদি রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে লোক নফল রোজা রাখলো তাকে জাহান্নাম থেকে 70 খারিফা 70,000 বছর জাহান্নাম থেকে দূরে রাখবে। বিশ্বনবী আরেকটা হাদিসের মধ্যে ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার খান্দাকান ওয়াল খান্দাকু বাইনাস সামাই ওয়াল আরদ। রাসূল ঘোষণা করেন, যে লোক একটি নফল রোজা রাখলো, এটি শাবানও হতে পারে, অন্য মাসও হতে পারে, যদি নফল রোজা যদি রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটি নফল রোজার কারণে ওই বান্দাকে, ওই লোককে, ওই মুসলমানকে এক খন্দক, একটি গর্ত জাহান্নাম থেকে দূরে রাখবে। এখন গর্তটা কি? ওয়াল খান্দাকু কামা বাইনাস সামাই ওয়াল আরদ। রাসূল ঘোষণা করেন, গর্ত হচ্ছে, দূরত্ব হচ্ছে, খন্দকের দূরত্ব হচ্ছে আসমান জমিনের যতটুকু দূরত্ব, এক খন্দক, একটি গর্তের দূরত্ব হচ্ছে ততটুকু। তাই আমরা এই শাবান মাসে অধিক হারে আল্লাহ পাকের নিকটবর্তী হওয়ার চেষ্টা করব। কার মাধ্যমে? ইবাদতের মাধ্যমে, মিথ্যা কথার মাধ্যমে নয়, গীবতের মাধ্যমে নয়, শেকায়তের মাধ্যমে নয়, অন্য জুলুম নির্যাতনের মাধ্যমে নয়, পাপ কাজের মাধ্যমে নয়, গুনার কাজের মাধ্যমে নয়, গর্হিত কাজের মাধ্যমে নয়, হারাম কাজের মাধ্যমে নয়, গীবতের মাধ্যমে, ফরদিনদার মাধ্যমে নয়। কার মাধ্যমে? ইবাদতের মাধ্যমে। যে ইবাদতগুলো সাহাবায়ে কেরাম করেছে, এটিও আমরা ইবাদত করব। যে ইবাদতগুলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে করেছে, এটিও আমরা করব। যে ইবাদতগুলো তাবেঈরা করেছে, এটিও আমরা করব। যে ইবাদতগুলো 4টি মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, তারা যে আমলগুলো করেছে শাবান মাসে, এগুলো আমরাই করব। যে যত শাবান মাসে ইবাদত করবেন, ওই লোক তত আল্লাহ পাকের নিকটবর্তী